হ্যাঁ, সাবধানে আসো, ট্রেনে কোথায় উঠতে সাবধানে। আর দেবো, রান্না হয়ে গেছে। এই যে গাছের পুঁই বিটুলি একটুখানি ছিল, সেটা করলাম, আর মাছের ঝোল। মাছের সিম আলু দিয়ে মাছের ঝোল করলাম, কাতলা মাছ। এখানে আপ্পাম বানিয়েছিলাম, এই যে কড়াইটা আছে গরম। মেয়ে অফিস চলে যাবে, একটু চা গরম করে খাচ্ছি দুজনে মিলে। যেমন অনেক হয়েছে, অনেক পড়ে পড়ে নষ্ট হচ্ছে। যে অফিসের লোকরা খাবে তো এটাই বেশি, পেরে নিয়ে যায়। ধরাই যায় না, পড়ে যায়। পেরে নি, তারপরে দেখাচ্ছি। তো হয়েছে যে পেরে নিলাম, আরো আছে, পারা যাচ্ছে না। পিঁপড়েও আছে অনেক, পিঁপড়ের জন্য পারা যাচ্ছে না। আর উপরে উঠার মতন সুবিধা নেই। সুবিধা থাকলেও আমরা মহিলারা কি আর পারবো সেগুলো পারতে, আর নিচে পড়লে তো সব শেষ, ফেটে যায়। সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কালকে অনেকগুলো নিয়ে গেছে, এইটুকু আছে। মেয়ে, ছোট মেয়ে অল্প নিয়ে গেল, ছোট মেয়ে অল্প নিয়ে গেল। আর কালকে জল দিতে এসেছিল লোকটা, অল্প নিয়ে গেল। কি খুশি হয়েছে এগুলো পেয়ে, মানে বলার মতো না। ভালো লাগলো, এত খুশি হয়েছে এই এগুলো পেয়ে। সকাল থেকে শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার, সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, সময় পাইনি। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7টা বাজে, হয়তো 5-10 মিনিট বা 15 মিনিট আগে উঠেছি। উঠে ঘড়িও দেখিনি, ঘড়িও দেখিনি। জাগন পেয়েছি, ভাবলাম একটু শুই, কেন এখানে সামনে অনুকূল ঠাকুরের মন্দিরে প্রার্থনা হয় তো 6:30টায়। তো জাগন পেয়েছি, পেয়ে আমাকে অল্প শুই, তারপরে এই শুই বলে আলসি করলাম, বাস দেরি হয়ে গেল। আর উঠেছি, উঠে দেখি ঠান্ডা ঠান্ডা লাগছে, পরে নিলাম গরম নাইটি, হাউস কোটটা। তারপর আর ফুল টুল তুললাম, ফুল টুল তুলে রান্না বসিয়ে দিলাম। আর মেজো মেয়ে উঠে, মেজো মেয়ে আজকে তাড়াতাড়ি উঠেছে, দুজন মিলে চাটা খেলাম। ও উঠে বাসি ঘর দুয়ার পরিষ্কার করে, উপরে ছাদও বলে পরিষ্কার করেছে। আমি এখনো যাইনি, দেখিনি, সময় পাইনি। তো ওরা যাওয়ার পর এখন ভিডিওটা ইয়ে করছি। তারপর চান টান করে পুজো দিয়ে গেছে, একটা নিশ্চিন্ত পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে ধীরে সব কাজগুলো করব। বিছনা উঠানোর আছে, 2টো বিছনা, রান্নাঘর পরিষ্কার করব, ছাদে যেতে হবে, দেখতে হবে কি করেছে না করেছে। দুদিকে একটা কাপড় আছে ধুবো, এগুলোই কাজ। তো একটুক্ষণ বসি। আপ্পাম বানিয়েছিলাম, খেয়ে গেল, আমিও খেয়ে নিয়েছি একটু। বাবা চিৎকার করতে থাকে, বলে দেরি করে খাও, দেরি করে খাও, তাই খেয়ে নিলাম যা ওদের সামনে। তো এখন কিছুক্ষণ বসবো, তারপরে বাকি কাজ। সকাল থেকে বসারও সময় পাইনি, এত দেরি হয়ে গেছে। তো এখন একটু বসি, তারপরে বাকি কাজগুলো শুরু করব। বসেছিলাম, এখন একটু কাজে লাগি, কাজগুলো তো শেষ করতে হবে, বিছনার চাদরটা চেঞ্জ করতে হবে।
দুটো বিছানার চাদর দিয়ে দিলাম। হয়ে গেছে। ছাদটা পুরো পরিষ্কার করলো, গাছ গাছারা গুলো কাটলো, এই যে জবা ফুল গাছ সব কাটলো, ওই কোনারটা একদম, এই কোনার এটা পুরো কাটলো, পরিষ্কার করলো। এইখানে লক্ষ্মী জবাটা কাটলো, সাদা জবা কাটলো, এটা কাটেনি। এখানে কি গাছ কাটলো, এটা অনেক গাছ কেটেছে, কেটে এখানে রাখলো, বললো লাগিয়ে দিলে লাগিয়ে দাও। বৃষ্টির দিন হলে হয়ে যেত, লাগাবো কি আর, লাগিয়েছে না লাগাইনি, বললো লাগিয়েছি অল্প, কোথায় থাক পরে দেখা যাক। এখানে স্ট্রবেরি গাছ দুটো আনা হয়েছে অনেক দিন আগে, প্রায় সপ্তাহখানিক হবে, এগুলো আর লাগানো হয়নি, তো এখন লাগিয়ে দিলাম। একটু ইয়ে দিয়ে গোবর সার আছে, তারপর এগুলো কি বলে নামও ভুলে যায়, নারকেলের ইয়েগুলো গুঁড়াগুলো নাম ভুলে যায়, সবজি খোসা এগুলো দিয়ে লাগিয়ে নিলাম। এখন কাপড়গুলো ধুবো। কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে, এখানে দুটো তার দড়ি, দুটো বেডশিট ধুলাম, এই যে এগুলো সব ধোয়া হয়ে গেছে। এখন চান করব, কাপড় ধোয়া গেছে, চান করব, চান করে তারপর বসবো। এখন 1টা বাজে, 1 না 2 হয়েছে, তো চানটা করে নিই, তারপর বাকি কাজ বলতে ঠাকুর প্রণাম করব, ঠাকুর প্রণাম করে তারপর বসবো কিছুক্ষণ। পুজো তো মেয়ে দিয়ে গেছে, অসুবিধা নেই, তো এখন কিছুক্ষণ চান করে নিই, তারপরে বসবো। কাজ শেষ করলাম, চান টান শেষ করে কটা বাজে, 1:45, মাথায় একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম, তো একটু দেরি হয়ে গেছে চান করতে, করে এখন একটু বসলাম রোদে, একটু বসি, খেতে তো দেরি আছে, দেরি মানে 2টোর পরেই খাবো, তো এখন এর জন্য একটু বসি। 2:42 হয়ে যাচ্ছে, আর ভাত খাবো, ভাতটা একটু গরম করে নিচ্ছি মাইক্রোওভেনে, ভাতটা গরম করে তারপর খাবো, ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করে না, গরমের দিন হলে খেয়ে নিতাম, কিন্তু ঠান্ডার দিন। ভাত নিয়ে বসে পড়লাম, গাছের থেকে পুয়ের বিটুলি পেরেছিলাম, সেইটা দিয়ে সিম আলু বেগুন দিয়ে মাখা মাখা করে করলাম, আর দিকে কাতলা মাছের ঝোল, সিম আলু দিয়ে কাতলা মাছের ঝোল করলাম। ভাতটাও গরম হয়ে গেছে, তো ভাতটা খেয়ে নিই। কাপড় চোপড় সব তুলে ঘরের ভিতরে মেলে দিই, বারান্দা বন্ধু মেলে দেবো। গাছটা কেমন মরা মরা হয়ে গেছে। কাপড়গুলো তুলে তারপরে শুতে যাব, কাপড়গুলো আগে তুলে নিই, গেট টেট বন্ধ করে একবার শুতে চলে যাব। কাপড় চোপড় সব ঘরের ভিতরে, যে এইখানে সব শুতে দিয়ে দিলাম বারান্দার মধ্যে, তো এখন যাই শুই, গেট টেটও সব বন্ধ করা হয়ে গেছে,
এখন শুই গিয়ে। চুলটা শুকিয়েও গেছে, রোদে বসেছিলাম অনেকক্ষণ, শুকিয়ে গেছে।